কি ব্যাপার, মালটা এত উদাস কেন? যাই তো গিয়ে দেখি। এ ভাই, তোমার কি হয়েছে? তুমি মন বাড়ি কেটে বসে আছো কেন? ভাই, কি বলবার মনের দুঃখ, এই জীবনে রাখতে ইচ্ছে করছে না। কেন গা ভাই, তোমার কি হয়েছে? কি বলবো ভাই, সে অনেক দুঃখের কথা। বাড়িতে ধার দেনা করে আর 4-4টে মাস বিদেশে গিয়েছিলাম। তারপরে হ্যালো, কেমন আছো? আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমি ভালো আছি। মর্জিনা তোমার সঙ্গে কথা বলবে, কথা বলো। আচ্ছা ঠিক আছে, মর্জিনাকে দাও। হ্যালো আব্বা, আমি লেহেঙ্গা নেব, তুমি তাড়াতাড়ি বাড়ি আসো। আচ্ছা মা, ঠিক আছে, তাই হবে। আব্বা, এই ঈদে কিন্তু আমি ভালো জামা প্যান্ট নিব। আচ্ছা ঠিক আছে, আমি সবার জন্য সবকিছু নিয়ে আসবো। তাহলে আমি এখন রাখি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমি এখন রাখি। এই আমিন, এদিকে শোন। হ্যাঁ দাদা বলেন। তোকে আর কাজ করতে হবে না, তুই বাড়ি চলে যা। কেন দাদা? ঈদের তো আর 4-5 দিন বাকি আছে। তাছাড়া আমাদের তো কালকে বাড়ি যাওয়ার ডেট আছে। আমরা আজ কেন যাব? প্রমোটার পালিয়ে গেছে, এভাবে কাজ কাম করালে তোদেরকে পয়সা দেবো কোথা থেকে? তোরা বাড়ি চলে যা। তাহলে আমার টাকা, আমি যে আমার ছেলে মেয়েকে কথা দিলাম, আমি যে ওদেরকে ঈদের পোশাক কিনে দেব, আমাকে টাকা দিতেই হবে আপনাকে, টাকা দিতেই হবে আপনাকে। এই বকিস না তো, তোদের ফালতু কথা শোনার টাইম নাই আমার। না দাদা, আমার টাকাটা আপনি বুঝিয়ে দিন, নইলে ছেলে মেয়ের সামনে আমি মুখ দেখাতে পারবো না। এই সত্য, তোর ন্যাকামো শোনার টাইম নেই আমার কাছে। আমারই 2 লাখ টাকা লস পড়ে গেছে, যত সব ন্যাকামু। আব্বা, মর্জিনা, আব্বা, তুমি চলে এসেছো? কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? আসলে গত 4 মাস ধরে যা কাজ করেছি, আমার সব টাকা মার হয়ে গেছে। কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আব্বু, তাহলে এই ঈদে আমাদের জামা কাপড় হবে না? আব্বু, আমি এবার লেহেঙ্গা নিয়ে ছাড়বো। মর্জিনা, পলাশ, তোরা কিন্তু ধৈর্য রাখ, আল্লাহ সব ঠিক করে দেবে। ঠিক আছে, হাত মুখ ধুয়ে তুমি ঘরে বসো, আমি তোমাকে খাবার দিচ্ছি।
বিদেশ থেকে বাড়ি এসে কারোর জন্য অনেক ছুটাছুটি করেছি, কিন্তু কেউ কাজে দেয়নি। তাতে রমজান মাস, আমি এখন কি যে করি। এই স্বার্থপর দুনিয়ায় তোমাকে পরিশ্রমের মূল্য কেউ দিবে না। শোনো, তোমাকে একটা কাজ দিব, তুমি করবা? কাজ? কি কাজ? আমি সব কাজ করতে রাজি আছি। তাহলে চলো আমার সঙ্গে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলেন। বস, কাকে নিচ্ছি দেখেন। তোর নাম কি? আমার নাম ইয়ামিন শেখ। তোর কি চাই? আমার যে কোনো একটা কাজ হলেই হবে। আমি যে কাজ দেবো সে কাজ করতে পারবি? হ্যাঁ হ্যাঁ এমএলএ সাহেব, আপনি যে কাজ দিবেন আমি সেই কাজ করতে রাজি আছি। তাই আমি যে কাজ দেবো সে কাজ করবি তুই? হ্যাঁ এমএলএ সাহেব, আমি সব কাজ করতে রাজি আছি। এই দেখ, এই লোকটা খুন করতে তোকে, তুই পারবি? কি খুন? না 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 না, আমার দ্বারা এটা অসম্ভব। কি তুই খুন করতে পারবি না? বল তোর কত টাকা লাগবে? না 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 না, আমি টাকার জন্য খুন করতে পারবো না। আরে পাগলা, এমএলএ সাহেবের কথা তুই অমান্য করিস না। আব্বু, আমি এবার লেহেঙ্গা নিয়ে ছাড়বো। আব্বু, তাহলে এই ঈদে আমাদের জামা কাপড় হবে না? আমি খুন করতে রাজি আছি। বলেন এমএলএ সাহেব, তার ঠিকানা কোথায়? তাহলে তুই রাজি হলি? এলে তোর অ্যাডভান্স। কাজ হয়ে গেলে তুই বাকি টাকা পেয়ে যাবি, আর আমাদের লোক ওর ঠিকানা বলে দেবে। এই, ওকে সব কাজ বলে দিবি, যা ওকে নিয়ে যা। আচ্ছা ঠিক আছে। এই তো সেই লোক, একে এক্ষুনি খুন করতে হবে, এটাই সুযোগ। বাপ, আমার কিছু সাহায্য করো বাপ। মা, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি পাশের গ্রামে। বাপ, ওরা কিছু খায়নি, কিছুতে সাহায্য করো না বাপ। আচ্ছা বুড়িমা, সামনে ঈদ আসছে, ওদের বাজার করা সব হয়ে গিয়েছে? কি বলছো বাবা? যে মানুষদের অনাহারে দিন যায় তাদের আবার ঈদের বাজার? কে দেবে এতগুলো টাকা? এই নাও বুড়িমা কিছু টাকা, এই নিয়ে ওদের বাজার করে নিও এবং বাড়ির জন্য কিছু কিনে নিও। এতগুলো টাকা? বুড়িমা, এই টাকাটা নিয়ে ওদের বাজার করে দিও, আমি এখন আসছি।
একটু থামুন। বড় ভাই, আমি অজান্তে অনেক বড় ভুল করতে যাচ্ছিলাম, আমাকে ক্ষমা করে দিন। আরে ভাই, তুমি কি ভুল করতে যাচ্ছিলে? কে তুমি? আপনার মতন দয়ালা মানুষকে আমি খুন করতে যাচ্ছিলাম। কেন আমাকে খুন করতে যাচ্ছিলে কেন? ওই এমএলএ সাহেব টাকার লোভ দেখিয়ে আমাকে আপনার মতন মহান মানুষকে খুন করতে বলেছে। কেন খুন করতে বলেছে? সেটা আমি জানি না, কিন্তু টাকার লোভে আমি আপনাকে খুন করতে যাচ্ছিলাম। কি অভাব তোমার? সে অনেক দুঃখের কথা। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, তুমি আমার সঙ্গে এসো। আপনার 10,000 টাকা হয়েছে। এই নাও, এগুলো তোমার ছেলে মেয়েকে দিয়ে দিও। এতে কিছু টাকা আছে, এ দিয়ে তুমি তোমার বাড়ি বাজার করে নিও। আপনার মতন মহান মানুষ আমি কখনো দেখিনি। আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুক। ঠিক আছে, তাহলে তুমি এখন যাও, আমি কালকেই তোমাদের বাড়িতে যাব। আর ওই এমএলএ সাহেব, ওর ব্যাপারটা আমি দেখছি। আচ্ছা, ঠিক আছে। মর্জিনার মা, ও মর্জিনার মা, কি হলো, ডাকছো কেন? তাড়াতাড়ি নেমে এসো, দেখো মর্জিনার জন্য কি নিয়ে এসেছি। কি আছে ওর মধ্যে? মর্জিনাদেরকে ডাকো, ওদের জন্য জামা কাপড় নিয়ে এসেছি। কই, তাই? দেখি দেখি। কই, দেখি দেখি। পলাশ, মর্জিনা, দেখ তোদের জন্য কি নিয়ে এসেছে। কি হলো মা? দেখ দেখ, তোদের জন্য জামা কাপড় নিয়ে এসেছে। আমাদের জন্য জামা কাপড় নিয়েছে, চ চ দেখি। ওই দেখি দেখি। হ্যাঁ বাপ, এটা তোর জন্য। এটা আমার মর্জিনার জন্য। এতে একটা শাড়ি আছে তোমার জন্য। আচ্ছা, তুমি এত টাকা কোথায় পেলে? সে অনেক কথা, তুমি ঘরে চলো, আমি সব খুলে বলছি। আচ্ছা, তুমি হাত মুখ ধুয়ে ঘরে বসো, আমি তোমার জন্য খাবার দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, তুমি খাবার খুলো, আমি হাত মুখ দিয়ে আসছি।